Radio Kolkata, your daily dose of happiness. নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের একমাত্র নিজস্ব ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। শুরু করছি আজকের অনুষ্ঠান ভার্চুয়াল ক্লাসরুম। অনুষ্ঠানটির প্রযোজনায় বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। উচ্চ মাধ্যমিক, আইএসসি, সিবিএসই সব এক্সামই প্রায় শেষ। এইবারে ক্যারিয়ার নির্বাচন করার পালা। অনেকেই ভাবে যে কি নিয়ে পড়বো, কোন দিকে গেলে ভালো হবে, বিভিন্ন ধরনের অনেক কিছুই ভাবনা চিন্তা মাথার মধ্যে আসে। এইবারে যে প্রসঙ্গে আমরা আসছি, শিক্ষা। শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, শিক্ষা মানে ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার চাবি। আর সেই ভবিষ্যৎ গড়ার পথে অনেক সময় আমরা একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়াই। উচ্চ মাধ্যমিকের পরে কোন বিষয় নিয়ে এগোনো উচিত? অনেকেই ছোটবেলা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু আরেকটি বড় ও সম্ভাবনাময় দিগন্ত রয়েছে, সেটি হলো কমার্স। ব্যবসা, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, কর ব্যবস্থা, এই সমস্ত ক্ষেত্র মিলেই তৈরি হয়েছে কমার্সের বিস্তৃত জগৎ। আজকের পৃথিবীতে অর্থনীতি এবং ব্যবসার ভূমিকা দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটি ছোট স্টার্টআপ থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থা, সব জায়গাতেই প্রয়োজন দক্ষ হিসাব রক্ষক, ফিন্যান্স ম্যানেজমেন্ট, পেশাজীবী এবং উদ্যোক্তা। তাই অনেক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের পরে ভাবতে শুরু করে, কমার্স নিয়ে পড়লে ভবিষ্যতে কি করা যায়? শুধুই কি হিসাব রক্ষক হওয়ার পথ, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারি, ম্যানেজমেন্ট প্রফেশনাল, ব্যাংকার কিংবা একজন সফল উদ্যোক্তা হওয়ার সুযোগ? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, একজন অভিজ্ঞ অধ্যাপক, যিনি দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার নিয়ে পথ দেখিয়ে আসছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা খুবই আনন্দিত যে আমরা তাকে পেয়েছি। সঙ্গে রয়েছেন বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের কমার্স বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর নিবিড় গোস্বামী। আসুন শুনে নি ডক্টর গোস্বামী কি বলছেন, কমার্স নিয়ে পড়াশোনা করলে কোন দিকে যাওয়া যাবে, কি দিশা দেখাচ্ছেন, শুনবো। শুভ সন্ধ্যা। প্রথমেই ধন্যবাদ জানাই রেডিও কলকাতাকে এরকম একটা সময়োপযোগী এবং ছাত্রছাত্রীদের উপকারী হবে এরকম একটি সম্প্রচার আয়োজন করবার জন্য। এবং দ্বিতীয়ত ধন্যবাদ জানাই যে এই বিষয়ে আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকু সকলের সাথে ভাগ করে নেবার এই সুযোগ করে দেবার জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই সদ্য শেষ হলো। আমার মনে হয় এটাই যথার্থ সময় যে এইবার উচ্চশিক্ষার আঙিনা গিয়ে ঠিক কোন পথে এগোলে জীবনে
ঠিকভাবে প্রতিষ্ঠা পাওয়া যেতে পারে এবং আগামী দিনের পড়াশোনার গতিপথটা কেমন হবে সেটা ঠিক করে নেবার এটাই কিন্তু যথার্থ সময় বলে আমার মনে হচ্ছে। তো প্রথাগতভাবে যেহেতু বিষয়টি উচ্চ মাধ্যমিকের পর বিশেষত বাণিজ্য নিয়ে যারা পড়াশোনা করতে চাইছে তাদের জন্য, তো সেই দিকটাতেই ফোকাসটা থাকবে। তো সে অর্থে ট্র্যাডিশনালি ঐতিহ্যগতভাবে আমরা জানি যে একটা আমাদের রাজ্যে বা দেশে পড়াশোনার যে পদ্ধতি চালু আছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এমফিল, পিএইচডি, এইভাবে আমাদের পুরো একাডেমিক প্রোগ্রেশনটা চলে, প্রগতিটা চলে। তো সেই জায়গায় স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিকে যারা এবার বাণিজ্য নিয়ে পাশ করেছো তাদের পরবর্তী পড়াশোনার যে গতিপথটা হবে সেটা হবে গ্র্যাজুয়েশন বা বিকম। এটা তো আমরা সবাই জানি। এখন এক্ষেত্রে খালি বাড়তি যেটুকু সংযোজন করে দেবার দরকার সেটা হলো যে এমন অনেক ছাত্রছাত্রী থাকে যারা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু পরবর্তীকালে ম্যানেজমেন্ট বা অন্য কিছুতে স্পেশালাইজ করবার একটা ইচ্ছা হয়তো জেগেছে। সেক্ষেত্রেও কিন্তু বিকম বা বাণিজ্য শাখায় আসবার পথ খোলা, একাডেমিক পথ খোলা। বিজ্ঞান নিয়ে পড়লে যাদের উচ্চ মাধ্যমিকে অঙ্ক ছিল তারা খুব সহজভাবেই বিকম পড়তে পারবে। আর এইটা ছাড়া, মানে বিকম ছাড়া আর যে পথগুলো খোলা আছে সেগুলো আমাদের দেশের, সেটা কিন্তু শুধুমাত্র যে উচ্চ মাধ্যমিকে বিকম পড়েই আসতে হবে, উচ্চ মাধ্যমিকে বাণিজ্য নিয়েই পড়ে আসতে হবে এরকম কোনো বিষয় নেই। যারা অন্য স্ট্রিমেও পড়াশোনা করেছে তারা বিভিন্ন প্রফেশনাল কোর্স করতে পারে। যেমন আমাদের দেশে যেগুলো প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয় যে কোর্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি এবং কোম্পানি সেক্রেটারিশিপ। তাদের নির্দিষ্ট ইনস্টিটিউট আছে, তাদের নির্দিষ্ট ওয়েবসাইট আছে, তাদের ভর্তির নির্দিষ্ট পদ্ধতি আছে। তো এখানে বিস্তারিত বলবার সেটা জায়গাও নয় এবং এখানে স্কোপও নেই, এতটা সময়ও থাকবে না। শুধু আমি কোর্সগুলোর নামগুলো ছুঁয়ে গেলাম যে এই কোর্সগুলো কিন্তু উচ্চ মাধ্যমিকের পরেই করা যাবে। সেক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেন্সি বা কোম্পানি সেক্রেটারিশিপ যে কোর্সেই যাক না কেন, আরও আছে যেটা হচ্ছে লও পড়া যায়। তো সেক্ষেত্রে প্রত্যেকটি কোর্সে পড়বার নির্দিষ্ট একটা ফাউন্ডেশন বা একটা এন্ট্রান্স কাইন্ড অফ পরীক্ষা আছে, সেটা দিয়ে তারা এই ধরনের কোর্সগুলোতে এন্ট্রি নিতে পারে এবং অত্যন্ত উজ্জ্বল এই সমস্ত কোর্সগুলো পাশ করবার পর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারিশিপ এবং ইদানিংকালে তো এখন তো ল ভীষণ একটি প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয় পেশা হয়ে উঠছে, চিরকালই ছিল, এখন আরও বেশি জনপ্রিয় হচ্ছে। আর রয়েছে সেটা হচ্ছে যে আরও দুটি কোর্সের কথা এখানে আমি উল্লেখ করব, সেগুলো তোমরা মাথায় রাখতে পারো। সেটা হচ্ছে বিকম ছাড়াও আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশ কিছু কলেজে বিবিএ পড়ানো হয়, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটাও তোমরা পড়তে পারো, এটাও একটা প্রফেশনাল কোর্স। এছাড়াও যারা একটু কারিগরি দিকের কিছু ভাবছে, অর্থাৎ প্রথাগত বিকম, বিবিএ বা প্রফেশনাল কোর্সে যাবে না, হাতে কলমে কোনো কাজ শেখার মতো কোনো কোর্স যদি করতে চায়, বা আরও পরিষ্কার করে বললে চাকরিমুখী কোনো একটা যদি কোনো কোর্সে কেউ ভর্তি হতে চায়, সেক্ষেত্রে কিন্তু বিভোক একটা কোর্স আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে আছে। সেটাকে বলা হয় ব্যাচেলর অফ ভোকেশন বা ভোকেশনাল কোর্স। সেক্ষেত্রে বিভিন্ন রকম কার্যকরী, মানে জব ওরিয়েন্টেড যেটাকে আমরা বলি, সেই ধরনের কোর্স আছে। ধরা যাক রিটেল ম্যানেজমেন্টের ওপর আছে, ধরা যাক হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ওপর আছে। এগুলোও কিন্তু খুবই জনপ্রিয় এবং এই কোর্স নিয়ে পড়াশোনা করলেও 3 বছর বাদে বা 4 বছর, এখন তো 4 বছর পড়া যাবে গ্র্যাজুয়েশন, তারপরে তাদের ভবিষ্যৎ জীবনের একটা উজ্জ্বল সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার যেটা কথা হলো যে গ্র্যাজুয়েশন তো হলো, গ্র্যাজুয়েশনের পরে যেটা নিয়ে আরও ভাবা যেতে পারে বা এগোনো যেতে পারে, সেগুলো হচ্ছে যেমন ধরা যাক ম্যানেজমেন্ট কোর্স বিভিন্ন ধরনের করা যেতে পারে, এমবিএ যেটাকে আমরা বললে জানি জনপ্রিয় নাম, এমকম করা যেতে পারে।
এমবিএ করার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এমবিএ করার ক্ষেত্রে কিন্তু ক্যাট বা ম্যাট এই পরীক্ষাগুলোর জন্য গ্র্যাজুয়েশন করতে করতে যদি একটু প্রস্তুতি নেওয়া যায় তাহলে কোনো ভালো ইনস্টিটিউটে এমবিএ পড়বার সুবিধা রয়েছে। আর এমকম তো করাই যেতে পারে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে এমকমের ক্লাস হয়। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজ আছে, যে কলেজগুলোতে বেশ কিছু কলেজ আছে, সব কলেজ নয়, বেশ কিছু কলেজ আছে যে সমস্ত কলেজে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স মানে ইউজি এবং পিজি, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট দুটোই পড়ানো হয়। সেগুলো একটু ইউনিভার্সিটি ওয়েবসাইট চেক করে নিলে তোমরা দেখতে পারবে। এখানে ডিটেলসে আর সেই নামগুলো বলছি না। সেখানে আমরা এমকম এর কথা ভাবতেও পারি, মানে এটা আরো উচ্চতর শিক্ষার কথা আমি বললাম। আপাতত তোমরা হায়ার সেকেন্ডারি পাস করেছো, এখন আমাদের ভাবনাটা আমার মনে হয় সীমায়িত থাকুক এই যে কটা কোর্সের কথা বললাম। বিকম তো রইলই, চার্টার্ড অ্যাকাউন্টেন্সির কথা ভাবা যেতে পারে, কস্ট অ্যাকাউন্টেন্সির কথা ভাবা যেতে পারে, কোম্পানি সেক্রেটারিশিপের কথা ভাবা যেতে পারে, ল কথা ভাবা যেতে পারে, ব্যাচেলর অফ ভোকেশন মানে বিভোক কোর্সের কথা ভাবা যেতে পারে, বিবিএ এর কথা ভাবা যেতে পারে। এখন কতগুলো সাধারণ কথা এর বাইরে আমি আজকে বলতে চাইবো তোমাদের জন্য, আমার অভিজ্ঞতা থেকে যেটুকু দেখেছি সেটা হচ্ছে যে এই সাম্প্রতিক গত কয়েক বছর ধরে আমাদের পড়াশোনার পদ্ধতিতে একটা পরিবর্তন, প্রথাগত যে পদ্ধতি চলছিল সেই সিস্টেম থেকে বেরিয়ে একটি নতুন সিস্টেম এসছে। সেটা হচ্ছে সিসিএফ, কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক। এটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র যে নির্দেশিকা সেই অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়েও এটা গ্রহণ করেছে এবং এটা শুরু হয়েছে 2022 সাল থেকে। এখন এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই ধরনের পদ্ধতিকে বলা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন। অর্থাৎ আমি যেই যে বললাম প্রথাগত পদ্ধতির বাইরে আমরা হাঁটছি এই কথাটা বললাম এই কারণে, কারণ আগে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা পুঁথিগত বিদ্যা এবং আমরা অ্যাকাউন্টেন্সি নিয়ে অনার্স পড়লে অ্যাকাউন্টেন্সি, অর্থনীতি বা ম্যানেজমেন্ট, ল ইত্যাদি বিষয়ে সম্মিলন করে একটা সিলেবাস ওভারঅল আমরা সেটা ডিটেলসে পড়াশোনা করতাম। এখন দুটো পরিবর্তন মূলত যেটা চোখে পড়ছে, একটা হলো যে ইয়ারলি সিস্টেমের জায়গায় সেমিস্টার সিস্টেম হলো, অর্থাৎ প্রতি 6 মাস অন্তর অ্যাসেসমেন্ট এই পদ্ধতি। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে সিলেবাসটা হয়েছে সেটার মধ্যে কিন্তু শুধুমাত্র ওই ট্র্যাডিশনাল যে আমাদের যে সাবজেক্টগুলো বাণিজ্যের মূল যে বিষয়গুলো সেগুলোর বাইরে গিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বিষয় এখানে যুক্ত হয়েছে এবং সেগুলো খুবই কার্যকরী বলে আমার মনে হয়। যেমন ল্যাঙ্গুয়েজ বা ভাষার ওপর একটা গুরুত্ব দেওয়া হয়েছে, আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে, কম্পিউটারের ওপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানে ডেটা সায়েন্স থেকে শুরু করে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে আরও অনেক কিছু আছে। সেগুলো এখানে আমরা আরও বলছি, সময়ের অভাবে এখন সাবজেক্টের ডিটেলস বলবার জায়গা এটা নয়, কখনো পরবর্তী কোনো সেশন হলে সাবজেক্ট ওয়াইজ আলোচনা করা যেতেই পারে। তবে যেটা আমার মূলত বলার সেটা হচ্ছে যে আমরা বিকম যে সিলেবাসটা পড়াচ্ছি বা তোমরা যেটা পড়তে আসবে সেটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা সিলেবাস স্ট্রাকচার করা হয়েছে, যেখানে নিছক শুধুমাত্র একটা স্টাডি অ্যান্ড এক্সাম এই পদ্ধতির মধ্যে না থেকে এর বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ের ওপর প্রজেক্ট বানানো এবং নিজে ব্যবসা করতে গেলে বা নিজে একটা স্টার্ট আপ করতে গেলে কিভাবে একটা এগোনো যেতে পারে সেই বিষয়ে প্রজেক্ট বানানো, কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং কার্যকরী বিভিন্ন জিনিস মানে জব ওরিয়েন্টেড বহু কিছু কোর্সের মধ্যে আমাদের দেওয়া হয়েছে, যেটা তোমাদের পক্ষে অত্যন্ত উপকারী হবে বলে আমার মনে হয়েছে। আরেকটা কথা যেটা আবারও বলছি, এই গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে, মূলত গত বছরের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হায়ার সেকেন্ডারির পর এই যে জেনারেল স্ট্রিমে সাধারণ পদ্ধতিতে বিকম, বিএ, বিএসসি পড়বার ক্ষেত্রে যে প্রবণতা, সেই প্রবণতায় কোথাও না কোথাও একটু ছাত্রদের উৎসাহ কম দেখা গেছে। তো সেই ক্ষেত্রে
যেটা আমার মনে হয়েছে, হয়তো এটা আমার ব্যক্তিগত ধারণা, যে এই যে নতুন সিসিএফ সিস্টেমের কথা বললাম, বা নিউ এডুকেশন ন্যাশনাল এডুকেশন পলিসির যে প্যাটার্ন বা স্ট্রাকচার, তাতে গ্র্যাজুয়েশনটা করা হয়েছে 4 বছরের। এখন এইটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ছাত্রদের সাথে কথা বলে দেখেছি, অনেক খুব ভালো উচ্চ মাধ্যমিকে নম্বর পাওয়া ছেলে, তারা মানে 4 বছরের যে গ্র্যাজুয়েশন তাতে অ্যাডমিশন না নিয়ে, অর্থাৎ ট্র্যাডিশনালি আমরা যেটাকে অনার্স বলতাম, সেই বিষয়ে তারা না নিয়ে জেনারেল কোর্সে ভর্তি হয়েছে অনেকেই। কারণ জিজ্ঞেস করতে তারা তাদের একটাই কারণের কথা বলেছে, যে যাতে তাদের গ্র্যাজুয়েশনটা 3 বছরের মধ্যে তারা কমপ্লিট করতে পারে। অর্থাৎ এই 4 বছর ধরে গ্র্যাজুয়েশন যে একটা করা হয়েছে, সেটা তাদের একটা দীর্ঘমেয়াদী বলে মনে হচ্ছে, এটা আমার অনুভব ছাত্রছাত্রীদের সাথে কথা বলে। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমার মনে হয় বোধহয় সঠিকভাবে তাদের বুঝতে কোথাও ভুল হয়েছে। যারা 4 বছর ধরে বিকম পড়বে, তাদের কিন্তু ভবিষ্যতে যে যখন তারা আরো উচ্চশিক্ষায় যাবে, সেখানে কিন্তু তাদের একটা বছর বেঁচে যাবে, এটা বোধহয় কোথাও তারা মাথায় রাখছে না। অর্থাৎ যখন মাস্টার্স তারা করতে যাবে, আগে যেটা ছিল গ্র্যাজুয়েশন 3 বছর করলে মাস্টার্স 2 বছর, অর্থাৎ এমকম 2 বছরের ছিল। সেক্ষেত্রে কেউ যদি 4 বছর ধরে বিকমটা করে, এবং সে 4 বছরের বিকম করার পরে যে হাতে ডিগ্রিটা পাবে, সেই ডিগ্রিটা যখন সে পাবে, সেটার নাম হবে গ্র্যাজুয়েটেড উইথ রিসার্চ। এবং এইটার সুবিধা হলো যে সেইটা হাতে পেলে সে যখন এমকম পড়বে বা মাস্টার্সে যাবে, সেই অর্থে সেটা কিন্তু আর 2 বছরের থাকবে না, সেটা 1 বছরের হবে। এই সুবিধাটা কিন্তু থাকছে। অর্থাৎ সেই অর্থে গ্র্যাজুয়েশনটা একটু দীর্ঘমেয়াদী হলেও মাস্টার্সটা কিন্তু স্বল্পমেয়াদী হয়ে যাচ্ছে। সেই জায়গায় সময়ের যে হিসেবটা, সেটা কিন্তু একই থেকে গেল। অর্থাৎ গ্র্যাজুয়েশন 3 বছর, মাস্টার্স 2 বছর, সেই জায়গায় গ্র্যাজুয়েশন 4 বছর, মাস্টার্স 1 বছর, টোটাল কিন্তু 5 বছরই থাকছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কোথাও বোধহয় একটা ভ্রান্তি বা বিভ্রান্তি কোথাও থাকলেও থাকতে পারে। খুব এটা নিয়ে কোনো স্টাডি বা রিসার্চ হয়েছে আমার জানা নেই। খুব কিছু সংখ্যক ছাত্রছাত্রীর সাথে কথা বলে আমার যে অনুভব, সেটা আমার মনে হয়েছে। সেই জায়গা থেকে আমি তোমাদের কাছে এটা পরিষ্কার করলাম যে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আর স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদীর কথা যখন এলো, তখন আরেকটু ডিটেলসে বলি যে এখন এই কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক সিস্টেমে এসে একটা কিন্তু আরেকটা বড় সুবিধাও হয়েছে। সেটা হচ্ছে, আগে অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে গ্র্যাজুয়েশন 3 বছর কমপ্লিট করতে গিয়ে দেখা গেল একেবারে শেষ বেলায়, মানে লাস্ট ইয়ারে, 3rd ইয়ারে গিয়ে কোনো একটি পেপারে কোনো একটি ছেলে বা মেয়ে সে একটি বিষয়ে কোনো কারণে পাশ করতে পারলো না, বা একাধিক বিষয় পাশ করতে পারলো না, বা তার পারিবারিক কোনো কারণে শেষ বেলায় গিয়ে তার পড়াশোনায় কোনো ঘাটতি এসে গেল, বা সে গ্র্যাজুয়েশনটা সেই সময় ঠিকভাবে কমপ্লিট করতে পারলো না, তাহলে কিন্তু তার হাতে কিছু থাকলো না, শূন্য থাকলো। অর্থাৎ প্রায় 3 বছরের অর্থ, পরিশ্রম, সময় সব কিছু দেওয়ার পর হাতে থাকলো একেবারে শূন্য, খালি হাতে তাকে ফিরতে হচ্ছিল। এখন কিন্তু সেটা নেই। অর্থাৎ একটু পরিষ্কার করে বললে, এই গ্র্যাজুয়েশনটা তুমি শুরু করলে, 2টো সেমিস্টার ধরো তোমার হলো, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ প্রথম বছর শেষ হলো। এরপরে তোমার মনে হলো যে আমি অন্য কোনো কোর্সে চলে যাব, বা এই কোর্স আমার ভালো লাগছে না, এত বছর পড়বো না, বা আমি অন্য কোথাও চলে যাব। সেক্ষেত্রে কিন্তু হাতে শূন্য নিয়ে ফিরতে হবে না। 1 বছর পড়াশোনা করলে হাতে ইউনিভার্সিটি একটি ডিপ্লোমা দেবে, সার্টিফিকেট দেবে। দ্বিতীয় বছর অর্থাৎ আরো 2টো সেমিস্টার, 4টে সেমিস্টার যদি করতে পারো, সেক্ষেত্রে হাতে তোমাকে একটা ডিপ্লোমা দেয়া হচ্ছে। এবং যারা কমপ্লিট করছে 3 বছর, তখন তারা ডিগ্রি পাচ্ছে। অর্থাৎ প্রত্যেক বছরেই যদি কেউ না কেউ কোনোভাবে তাকে ড্রপ আউট হতে হয় বা ছাড়তে হয়, তাহলে একেবারে খালি বা শূন্য হাতে ফিরতে হচ্ছে না। এটা কিন্তু একটা বিরাট সুবিধে। কিন্তু এখানে একটা শর্ত আছে, সেটা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে কলেজগুলোর ওপর দায়িত্ব দেওয়া আছে, এই যে 3 বছরের যে 6টা সেমিস্টার, এর মধ্যে তাকে একটা সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম কমপ্লিট করতে হবে। সেটা দ্বিতীয়, চতুর্থ বা ষষ্ঠ 3বার, 2nd, 4th এবং 6th সেমিস্টারের মধ্যে কোনো এক সময়ে সেটা কলেজ তার দায়িত্বে করিয়ে নেবে। তো সেটা যদি করা থাকে, সামার ইন্টার্নের জন্য তুমি একটা সার্টিফিকেট পাবে। কাজেই তুমি যদি তোমার পড়াশোনা থেকে এক্সিট করতে চাও, অর্থাৎ বেরিয়ে যেতে চাও,
তাহলে সেই এক্সিটের সময় হাতে যে সার্টিফিকেটের কথাগুলো বললাম, ডিপ্লোমা বা সার্টিফিকেট বা ডিগ্রি যাই হোক, যেটাই পাও না কেন, সেটা তখনই পাবে যদি সামার ইন্টার্নশিপটা কমপ্লিট থাকে। এবং এটাও খুব ভালো, এই যে সামার ইন্টার্নশিপ প্রজেক্টের মধ্যে বিভিন্ন রকম বাণিজ্যের বিষয় আছে যেগুলো শেখার সুবিধা থেকে যাচ্ছে। যেমন সেটা কম্পিউটারের কোর্স কিছু হতে পারে, সেটা অ্যাকাউন্টিং কোনো একটা ফার্মে গিয়ে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোনো ফার্মে গিয়ে কীভাবে অ্যাকাউন্টসটাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, অডিট করা হয়, সে বিষয়ে তোমার কোনো একটা ট্রেনিং হতে পারে। কম্পিউটারের মাধ্যমে কিভাবে মানুষের ইনকাম ট্যাক্সের রিটার্ন গভর্নমেন্টের কাছে সাবমিট করতে হয়, যেটাকে আমরা বলি ফাইলিং, ইত্যাদি বিভিন্ন বিষয় আমি এখানে আর বিস্তারিত বলছি না। মানে এইরকম জব ওরিয়েন্টেড কোনো একটা ব্যাপারে তোমার একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম বা হাতে কলমে ট্রেনিংয়ের একটা স্কোপ থেকে যাচ্ছে। এই জিনিসগুলো মোটামুটিভাবে আমার মনে হয়েছে এগুলো তোমাদের সাথে ভাগ করে নিলাম, যে উচ্চ মাধ্যমিকের পর বাণিজ্য নিয়ে পড়লে কিন্তু দেয়ার ইজ অ্যাম্পল অপরচুনিটি, প্রচুর প্রচুর রাস্তা রয়েছে, দিশাহীন হয়ে যাবার কোনো বিষয় এখানে নেই, এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক পথ জীবনে খোলা রয়েছে। এবার কিছু সাধারণ কথাবার্তা আমার মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমার বলা উচিত, ছাত্র সমাজের কাছে পৌঁছে দেওয়া উচিত, যেটা আমার আবারও বলছি অভিজ্ঞতা থেকে দেখছি বিভিন্ন ক্ষেত্রে। সেটা হচ্ছে যে সেটা একটা যুগের ধরন বদলে গেছে, তোমাদের যে মানসিকতা সেটার সাথে আমরা যে সময় বড় হয়েছি তার মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। তোমাদের এখন জেন জি বলা হচ্ছে, অনেক কিছু তোমরা আমাদের থেকে অনেক বিষয় অ্যাডভান্সড, খুব ভালো জিনিস। কিন্তু কতগুলো জিনিস যেগুলো চোখে পড়ছে, যেমন সঠিক একটা জিনিসের প্রতি যে আমরা যেটাকে বলি দায়িত্ব নিয়ে সেই কাজটাকে করা, সময়ের মধ্যে করা, সেটার কিন্তু অভাব লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, ধরা যাক বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট সময় পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য তোমাকে নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ করতে হবে, নির্দিষ্ট দিনে ফিজ পেমেন্ট করতে হবে, এবং তার অনুযায়ী নির্দিষ্ট সময়ে একটা ইউনিভার্সিটি একটা শিডিউল দিয়ে দেয় যে সময় তোমার অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে, এবং ফাইনালি তুমি যে পরীক্ষার রুটিন আছে সেই অনুযায়ী পরীক্ষা দিতে যাবে। গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে বেশ কিছু ছেলে মেয়ে তারা এই নির্দিষ্ট সময়ে কিন্তু তারা ফর্ম ফিল আপ করছে না, নির্দিষ্ট সময়ে অ্যাডমিট কার্ড তাদের যেদিন তাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না, তার ফলে ইউনিভার্সিটিও অসুবিধায় পড়ছে, কলেজগুলোও অসুবিধায় পড়ছে। এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে আমি যখন একটা কোর্সে ভর্তি হয়েছি তার যে প্রোটোকল, তার যে সিস্টেম, তার যে স্ট্রাকচার, সেটা কিন্তু ঠিক সময়ে ফলো করে মানতে হবে। অর্থাৎ কনস্ট্যান্ট কানেকশন টু দ্য কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এটা কিন্তু রাখতে হবে। তার ফলে কি হচ্ছে, বিশ্ববিদ্যালয় বাধ্য হচ্ছে তোমাদের ভালোর জন্য, তোমাদের সুবিধার্থে আবার ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হচ্ছে, আবার নতুন করে তোমরা এক্সটেনশন ডেট নিয়ে ফর্ম ফিল আপ করছো। এইটা কিন্তু আমার মনে হয়েছে এটা কখনোই কাম্য নয়। যখন বিশ্ববিদ্যালয় একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিচ্ছে এই দিন লাস্ট ডেট, সেটা আর বারবার সেটা বাড়ানো, এবং এই ঘটনা যদি প্রতিবার হয় সেটা কিন্তু একটা অ্যাটেনশন অ্যাটিচিউডের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় সমস্যা বলে আমার মনে হয়েছে। এই বিষয়টা একটু তোমাদের আরো বেশি দায়িত্ববান হলে পরে আমার মনে হয় ভালো, এটা একটা দিক বলে আমার সতর্ক করার জন্য আমার মনে হয়েছে। এইটা সঠিক সময়ে সঠিক কাজ করবার যে শিক্ষা, এটার সাথে বাণিজ্য বা সায়েন্স বা আর্টসের কোনো বিষয় নয়। এটা আমি খুব সাধারণ একটা অভিজ্ঞতা এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সতর্ক করবার জন্য বললাম। আশা করি এটা সকলে মাথায় রেখেই এগোবে। আরেকটা যেটা জিনিস আমি বলবো যে এই পড়াশোনার সাথে সাথে, অর্থাৎ এই গ্র্যাজুয়েশন করতে করতে যদি তোমরা কিছু অ্যাড অন, কিছু প্যারালালি তোমরা কিছু ভ্যালু অ্যাডিশন নিজেদের করতে পারো, সেটা কিন্তু ভীষণ কার্যকরী হবে। একটু আগেই বললাম তোমরা জেনজি, তোমরা অনেক বেশি ওয়াকিবহাল, কিভাবে সমাজটা এগোচ্ছে, কিভাবে চলছে, টেকনোলজির ব্যাপারে তোমাদের অনেক বেশি তোমরা অ্যাডভান্সড। সেই জায়গায় আমি কতগুলো কোর্সের কথা বলবো যারা বাণিজ্য নিয়ে পড়তে আসছো। বিকম পড়াশোনার সাথে সাথে যে সময়টুকু অবসর তোমার থাকবে একটু আধটু, সেই সময়টায় কয়েকটা জিনিসের কথা যদি একটু তোমরা মাথায় রাখো, যেমন ধরা যাক অ্যাডভান্স এক্সেল, এটা যদি একটু ভালো করে শিখে নেওয়া যায়, ভীষণ একটি কার্যকরী কোর্স বা সফটওয়্যার। এটাকে কাজে লাগিয়ে বা এটা জানা থাকলে চাকরি জীবনে ভবিষ্যতে একটা
সুবিধার জায়গা তৈরি হতে পারে। অর্থাৎ আমি নিছক গ্র্যাজুয়েশন করে বেরোলাম আর আমি গ্র্যাজুয়েশনের সাথে আমার অ্যাডভান্স এক্সেলটা একটু ভালো জানা আছে, এটা কিন্তু তোমাকে একটা এক্সট্রা ভ্যালু দেবে, সবসময় দেবে, কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ তোমায় দেবে। সাথে সাথে আমি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, সে যে কোনো অ্যাকাউন্টিং একটা সফটওয়্যার, একটা প্যাকেজ সফটওয়্যার, সেটা যদি শেখা যায় একটু ভালো করে, কারিকুলামের মধ্যে আছে, সিলেবাসের মধ্যে আছে, কিন্তু সিলেবাস এবং তার পরিকাঠামোর মধ্যে হয়তো অত ডিটেলসে এখানে করানো যায় না, সেটা যদি একটু নিজের চেষ্টায় কোথাও ভালো করে করে নেওয়া যায়, এটাও কিন্তু তোমাকে একটা এক্সট্রা ভ্যালু এডিশন সবসময় দেবে। আর জব অপরচুনিটির ক্ষেত্রে যে জায়গাগুলো খুলছে সেই ধরনের বিষয়গুলো মাথায় রেখে তোমরা যদি নিজেদের আরেকটু ট্রেন করে নিতে পারো, আরেকটু যদি নিজেদেরকে একটু বাড়িয়ে নিতে পারো, তোমার পরিধিটা সাধারণ বিকম পড়াশোনার মধ্যে থেকেও যদি একটু বাড়িয়ে নিতে পারো, তাহলেও তোমাদের কিছু সুবিধা হবে। যেমন সেটা হতে পারে সে ডিজিটাল মার্কেটিং হতে পারে, রিটেল মার্কেটিং হতে পারে, ভীষণ জনপ্রিয় হচ্ছে আজকাল, এবং বিভিন্ন ই কমার্স রিলেটেড বিভিন্ন ধরনের কোর্স, সেইগুলো তোমরা একটু মাথায় রাখতে পারো। এগুলো যদি থাকে আমার সাথে, আমার পড়াশোনার সাথে, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে তোমার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উন্নতিতে কোনো বাধা হবে না। আর সর্বোপরি আরেকটি কথা যেটা আমার বলবার ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে যে এই এত কিছু যা বললাম, বই পত্র, পড়াশোনা, লেখা, পরীক্ষা দেওয়া, প্রজেক্ট বানানো, এই সব জিনিসগুলোর কিন্তু হচ্ছে আমরা বলি টেকনিক্যালি দিজ আর অল হার্ড স্কিলস। হ্যাঁ, একটা পরীক্ষার খাতা এলো, তুমি লিখলে, তুমি পরীক্ষা মাস্টারমশাই এটা খাতা দেখলেন, তোমায় নম্বর দিল, মার্কশিট, এগুলো সমস্ত কিছু হচ্ছে হার্ড কপি বা হার্ড স্কিল। এর বাইরে একটা জিনিস আজকাল খুবই প্রয়োজন হয়ে পড়ছে, যেটা খুবই যুগোপযোগী এবং কার্যকরী বলে আমার মনে হয়, সেটা হচ্ছে সফট স্কিল। তোমরা বলবে সফট স্কিল কি? মানে সফট স্কিল মানে যে স্কিলটা দেখা যাচ্ছে না, যেটা তোমার ভেতরের অন্তর্নিহিত কিছু গুণের কথা আমি বলছি, যেমন সেটার মধ্যে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তোমার কমিউনিকেশন স্কিল, এবং একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ যদি একটুখানি তোমার জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু বিশাল বিশাল সুবিধা হবে। আমি একটু ছোট্ট উদাহরণের কথা বলি। যে সমস্ত বড় কোম্পানিগুলো ধরো আজকাল ভারতে বিভিন্ন রকমভাবে তারা এই ধরনের কমার্সের ছেলে মেয়েদের রিক্রুট করে, বিগ ফোর যাদের আমরা বলি, সেই ধরনের কোম্পানিগুলোর যে প্রজেক্টগুলো চলে সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশের সাথে চলে। ধরা যাক সে জার্মানের সাথে বা ইউএসের সাথে বা ইংল্যান্ডের সাথে বা নেদারল্যান্ডসের সাথে কি অস্ট্রেলিয়ার সাথে, বিভিন্ন দেশের সাথে তাদের এই প্রজেক্টগুলো চলে। এখন এক্ষেত্রে কিছু কিছু কোম্পানিকে তাদের সেই সমস্ত দেশের প্রজেক্ট চালানোর জন্য ভাষাগত কিছু সমস্যা হয়, কারণ যারা এই প্রজেক্টটা দিয়েছেন সেখানকার মানুষজন, ধরা যাক লাক্সেমবার্গের একটা কোনো কারোর সাথে একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টে তুমি একজন, ধরো একটা টিমের তুমি মেম্বার, সেখানে ইন্ডিয়াতে বসে তুমি কাজ করছো, সেখানে তোমার যদি একটুখানি একটা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, একটা জার্মান যদি একটু জানা থাকে, বিশাল কিছু জ্ঞান নয়, অল্প একটু জানা থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই বাকি সকল ওয়ার্কিং এমপ্লয়িজ বা টিম মেম্বারসের থেকে তোমার কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবেই। কাজেই এই বিরাট পৃথিবীতে কার কোথায় জগৎ খুলবে, কে কোথায় কত ব্রড হবে, সেটা কিন্তু নির্ভর করছে তোমার এক্সট্রা হাতে কি অস্ত্র আছে। কাজেই এই এক্সট্রা ল্যাঙ্গুয়েজের জ্ঞানটা কিন্তু তোমার পরিধিকে আরও বাড়িয়ে দিতে পারে, তোমার কনফিডেন্সকে বাড়িয়ে দিতে পারে, তোমার কানেক্টিভিটিকে বাড়িয়ে দিতে পারে। তোমরা হয়তো জানো এই বছরে, এই কদিন আগে 21শে ফেব্রুয়ারি যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হলো, তার এবছরের থিমই কিন্তু ছিল মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এবং তার সাথে ইউথের কথাও বলা হয়েছিল। অর্থাৎ যুব সম্প্রদায় যাদের, অর্থাৎ তোমরা যারা উঠে আসছো পরবর্তী প্রজন্ম হিসাবে, তাদের একটা যদি মাল্টিলিঙ্গুয়াল ভ্যারাইটি তাদের মধ্যে থাকে, বিভিন্ন ভাষার মধ্যে তাদের যদি চলাফেরা থাকে, তাহলে বা দখল থাকে, তাহলে তাদের ভবিষ্যৎ জীবনে কাজ করতে বা জীবনের চলার পথে কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হবে না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এটাকে আমি তোমাদেরকে যদি সুযোগ থাকে সেক্ষেত্রে এই সফট স্কিল হিসাবে এটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে অনুরোধ করব। মোটামুটিভাবে আশা করি তোমাদের সমস্ত বিষয়টাই
বলতে পারলাম। আর সর্বশেষ যেটা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোতে এখনো দেরি আছে। কাউন্সিল নির্দিষ্ট সময়ে রেজাল্ট ঠিক বার করে দেবে। সেক্ষেত্রে আরেকটি কথা, সেটা হচ্ছে যে সিএপি একটি শব্দ গত 2-3 বছর ধরে আমাদের কথায় মাথায় রাখতে হচ্ছে। সিএপি মানে হলো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। অর্থাৎ আগে যেটা হতো সেটা হচ্ছে যে কলেজে গিয়ে ফর্ম তুলে, তোমার পছন্দের কলেজে ফর্ম তুলে ফিল আপ করে মেরিট লিস্ট বেরোতো, ভর্তি হতে ইত্যাদি। এক্ষেত্রে একটা জিনিস অনেকের বিভ্রান্তি থাকতে পারে। পরিষ্কারভাবে এটা তোমাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা বিকম পড়তে গেলে পরে কোনো অ্যাডমিশন টেস্টের প্রয়োজন নেই। অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে যখন সরকার বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যখন সেটাকে ওপেন করবে পোর্টাল, সেই পোর্টালে গিয়ে তোমরা তোমাদের নির্দিষ্ট ফর্ম ফিল আপ করবে এবং তোমার চয়েস থাকবে তুমি কতগুলি কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। সেই কলেজের মধ্যে যখন মেরিট লিস্ট বেরোবে তুমি তোমার পছন্দের কলেজ ফাইনালি চয়েস করে ভর্তি হবে। এটাও ভর্তির পদ্ধতিটা একটুখানি তোমাদের ছুঁয়ে রাখলাম। যখন রেজাল্ট বেরোবে তখন যদি আবার এরকম কোনো সেশন হয়, ভর্তির যে পদ্ধতিগত যে বিষয় সেই সংক্রান্ত যদি কোনো আলোচনার সুযোগ থাকে তখন বিস্তারিত সেখানে বলা যাবে। তো আপাতত এইটুকু জানিয়ে রাখা যে এটার জন্য কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হয় না এবং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে এটা হয়। কলেজে ঘোরবারও দরকার নেই, পুরো জিনিসটাই হয় একেবারে অনলাইন পদ্ধতিতে। অর্থাৎ পুরোটাই তুমি অনলাইন প্রসেসে, কোথাও কলেজে না গিয়েই এটা করা যেতে পারে, বাড়িতে বসে করা যেতে পারে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বসে কাজটা করা যেতে পারে। আপাতত তাহলে আজকে আমাদের এই আলোচনাটা আমরা এখানে শেষ করলাম। তোমাদের সদ্য পরীক্ষা শেষ হয়েছে, এখন কিছুদিন আনন্দ করো, পরবর্তী কেরিয়ার তৈরির ক্ষেত্রে মানসিকভাবে প্রস্তুতি নাও। অনেক অনেক শুভেচ্ছা রইল, তোমাদের খুব ভালো হোক এবং আগামী দিনে তোমরা প্রত্যেকে সুপ্রতিষ্ঠিত হও। আর সর্বশেষ একটা কথা অবশ্যই বলবার কথা আমার মনে হয়, সকলকেই আমি সতর্ক করি যে উচ্চশিক্ষা করে ভবিষ্যৎ জীবনে নিজেকে সবসময় একটা সৎ পথে কিছু উপার্জিত অর্থ নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়াটাই মুখ্য লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে সবসময় যে চাকরি করতে হবে এমন কোনো কথা নেই। এখন বাণিজ্য শাখায় পড়াশোনা করে নিজেকে একজন জব ওরিয়েন্টেড কোনো কোর্স করে নিয়ে তুমি নিজেও বিভিন্ন রকমের স্টার্ট আপ বা নিজের উদ্যোগ নিজে তুমি তৈরি করতেই পারো। সেটার জন্য মানসিকভাবে যদি প্রস্তুত থাকো তাহলে ভবিষ্যৎ জীবনে কোনো রকম কোনো হীনমন্যতার জায়গা নেই। অত্যন্ত ভালোভাবে জীবনে মাথা উঁচু করে সুন্দরভাবে আনন্দের সাথে জীবন এবং জীবিকা তোমরা নির্বাহ করতে পারবে। এই শুভেচ্ছাটুকু রইল। প্রত্যেকে খুব ভালো থেকো, অনেক অনেক ভালো রেজাল্ট হোক তোমাদের, এই শুভেচ্ছা নিয়ে আজকের মতো এই সেশনটা আমরা শেষ করছি। শুভরাত্রি। আমরা শুনলাম আমাদের সম্মানিত অধ্যাপকের কাছ থেকে, ডক্টর নিবিড় গোস্বামীর কাছ থেকে ক্লাস 12-এর পরে কমার্স নিয়ে পড়াশোনার বিভিন্ন দিক এবং সম্ভাবনার কথা। আসলে ক্যারিয়ার বেছে নেওয়া মানে শুধু একটি বিষয় নির্বাচন করা নয়, বরং নিজের আগ্রহ, দক্ষতা এবং ভবিষ্যতের স্বপ্নকে একসঙ্গে মিলিয়ে একটি পথ তৈরি করা। কমার্স সেই পথগুলোর মধ্যে একটি বিস্তৃত ও সম্ভাবনাময় দিগন্ত খুলে দেয়। এখানে যেমন রয়েছে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এর মতো পেশা, তেমনই রয়েছে ম্যানেজমেন্ট, মার্কেটিং, কর্পোরেট জগৎ কিংবা নিজস্ব ব্যবসা গড়ে তোলার সুযোগ। সবচেয়ে বড় কথা, আজকের সময় অর্থনীতি ও ব্যবসার জগৎ দ্রুত বদলে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি, স্টার্টআপ সংস্কৃতি এবং বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে কমার্স পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছে অসংখ্য নতুন সম্ভাবনা। তাই যারা উচ্চ মাধ্যমিকের পরে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছো,
তারা মনে রাখবে সঠিক তথ্য, সঠিক দিশা এবং নিজের আগ্রহ, এই তিনটে জিনিসই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আজকের এই সুন্দর আলোচনার জন্যে ভার্চুয়াল ক্লাসরুমের অনুষ্ঠানে আমাদের সম্মানিত অধ্যাপক ডক্টর নিবিড় গোস্বামীকে জানাই রেডিও কলকাতার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তার মূল্যবান কথাগুলো নিশ্চয়ই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পথ বেছে নিতে সাহায্য করবে। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভার্চুয়াল ক্লাসরুমের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো বিষয় নিয়ে নতুন আলোচনায় নতুন অতিথিকে নিয়ে ফিরে আসব খুব শিগগিরই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকুন রেডিও কলকাতা। নমস্কার। Radio Kolkata, your daily dose of happiness.